Hey guys, Assalamu alaikum. It's me Rashid. Welcome to my Facebook page and YouTube channel. So guys, আজকে ফাইনালি আমরা কোরবানির জন্য মহিষ কিনতে বের হয়ে গেলাম। বিগত যতবার ভিডিওতে দেখছিলাম আমরা মূলত কিনতে পারি নাই। আমার চাচা ছিল না, যার কারণে ওটা কেনা হয় নাই। সো আজকে ফাইনালি আমরা বের হলাম। আমাদের পাশে দুইটা হাট হচ্ছে, একটা ওলের হাট, এরপরে হচ্ছে একটা কান হাট। তো আমরা প্রথমেই দেখি কোন হাটে যাই দেখতে পারি। এরপরে আমরা বাইকে করে চলে যাচ্ছি আমরা ৩ জন। এরপরে মাঝখানে আমাদের একটা আঙ্কেল উনি গরু কিনেছে, ওইটা দেখার জন্য বলছে, আমরা গেছি ওইটা দেখার জন্য। মাশাআল্লাহ ওইটা অনেক সুন্দরই ছিল গরুটা। তো আমাদের মূলত গরু কেনার খুব শখ ছিল, বাট ওইটা কোনো একটা সমস্যার কারণে যেটা কেনা হয় না প্রতি বছরে। এরপরে আমাদের কলেজ বিজি ট্রাস্টের পাশ দিয়ে চলে যাচ্ছে। এখানে আসলে মূলত অনেক কষ্ট লাগে, আমাদের অনেক স্মৃতি ছিল এই কলেজে। সো ফাইনালি এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আবার সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি আমাদের সেই হাটে, যেখান থেকে আজকে আমরা মূলত গরু দেখবো, সরি মহিষ। এরপরে আমি চলে যাচ্ছি, এরপর আমার চাচাতো ভাইয়ের চুলগুলো দেখেন কীরকম হয়ে আছে। আমরা সোজাই চলে যাচ্ছি রাস্তা ধরেই। এরপরে দেখতেছি পাশে হাটে অনেক গরু মহিষ বিক্রি হচ্ছে, সবাই ওগুলো কিনে কিনে নিয়ে আসতেছে। এরপরে আমরাও ওইদিকে হাটের দিকেই যাচ্ছি। যাওয়ার পরেই অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করলাম। এরপর আমরা গাড়ি থেকে নেমে আবার হেঁটে চলে যাচ্ছি মাঠের দিকে, যেখানে রয়েছে কোরবানির হাটের নানা ধরনের গরু মহিষ। এটা মূলত আমরা কানহাটে চলে আসছি, যেটা আমাদের গাছবাড়িয়া কলেজের মাঠে। সো এখানে অনেক গরু মহিষ এসেছে। সামনের দিকেই আমাদের গরু ছিল, এরপরে হচ্ছে আমরা মহিষের দিকে চলে আসছি। সো এখানে একটা মহিষ নিয়ে কথা বলতেছে আমার চাচা। মূলত ২টা মহিষ দেখছিলাম, একটার দাম দিছে হলো ১,৬০,০০০ টাকা, আর একটা দাম দিছে ১,৫৫,০০০ টাকা। সো এদিকে কথা বলতেছে, কথা বলার পর আমার চাচা কানে কি ফিস ফিস করে কথা বলে গরুর দাম নিয়ে। তারপর ওইটা মূলত আরও ৩-৪ জনের দেখছিল। সো আমাদেরকে নিয়ে ওরা ফাইনাল করছে ১,৪৫,০০০ টাকা দিয়ে। সো আমরা ১,৪৫,০০০ টাকা দিয়ে এটা নিয়ে নিলাম। এরপর আমাদের একটা গরু নিতে হবে, মূলত একটা গরু আর একটা মহিষ নিব এবার। সো ব একটা গরু নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অনেকের সমস্যার কারণে যারা আসলে সবাই গরুর মাংস খাইতে পারে না, যেমন আমিও খেতে পারি না। এরপর আমি একটু মহিষটা নিয়ে একটু দৌড়লাম, বলতেছি উনি পাকনামি করে কিনা, নাইলে আবার বাসায় নিয়ে অনেক প্রবলেম হবে, কারণ ছোটো বাচ্চারা বেশি ভয় পায়। সো আমি একটু নিয়ে দেখতেছি এটা বেশি পাকনামি করে কিনা, বলতেছে না ভাই এটা কিছু করবে না, আপনি ওনার উপরে উঠে বসতে পারবেন। তো আমি একটু টানাটানি করলাম, এরপর ও ঘাস খাচ্ছে, আমরা ওকে ঘাস খাওয়াচ্ছি, আর এরপর আমরা চলে যাচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি, এটা মানে দুষ্টামি করতেছিলাম। এরপর দেখেন এর পাশেই হচ্ছে আমরা যখন গরু দেখতে গেছিলাম, এরপর দেখতেছি এখানে গরুর লড়াই চলতেছে। গরু অনেক মারপিট চলতেছে, এখানে অনেক ভিড় হয়েছিল। আমি বলছি এখন শুরু হয়েছে, আজকে যেই গরুটা উইন হবে তার দাম হবে ১,০০,০০০ টাকা। আমি এরকম করে অনেক মজা নিচ্ছিলাম ওদের সাথে। মূলত কালো গরুটা হচ্ছে অনেক শক্তিশালী ছিল, এটা দেশি গরু ছিল, যার কারণে শাহিওয়াল ছিল ওইটা। উনি বলছে আবার অনেকে বলছে আবার কোনো দুর্ঘটনা ঘটে যাবে, যার কারণে উনি আর ওদের সাথে মানে লড়াইটা দিল না। আমরা অনেক বললাম ভাই দেন দেন, উনি বলতেছেন না ভাই, এটা আবার অন্য গরুর একটা ক্ষতি হয়ে যাবে। এরপরে আমরা গরুটাকে দেখতেছি, সবাই ভিড় হয়েছিল অনেক।
সব মানুষ এদিকে চলে আসছে হাট থেকে। এরপরে আজকে বাজারটা মূলত অনেক সুন্দরই ছিল। একদম কোল বাতাস ছিল, মেঘলা আকাশ ছিল। এরপরে আমরা আমাদের গরুটাকে একটু ঘোরাচ্ছি এদিকে, সরি মহিষটা। এরপরে ঘোরাফেরা করার পর এখানে অনেক মানুষ এদিকে খোলা বাতাসের দিকে চলে আসছে। মূলত ওইদিকে গরুর দিকে অনেক ভিড় ছিল। এরপরে সামনে একটা গরু দেখছি। ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে এটার দাম কত? উনি বলছে আমাকে ১,৪০,০০০ টাকা, বেশি বলব না। উনি আবার আমাকে বলছে আচ্ছা আপনি নিলে ১,৩০,০০০ টাকা দেন। মূলত আমরা নিয়ে ফেলছি, আর নিলে ওটা ১,০০,০০০ নিচে বা ১,০০,০০০ মধ্যে নিব। কারণ আমরা অলরেডি ১,৪৫,০০০ টাকা দিয়ে একটা নিয়ে ফেলছি। এরপরে আমরা মাঠ থেকে বের হয়ে যাচ্ছি, এখন গাড়িতে তুলতেছি, ওইটা বাসায় চলে যাব। একটা গাড়ি নিয়ে আসছি, মূলত ওইটা হেঁটে নেওয়া যাবে না, অনেকটা পথ যেতে হবে। সো আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক।